সমস্যাটা আল্লাহ বান্দাকে মিলেও দেয়। কি হয়েছে কিছুই বুঝি না, 2-3 মাস পানি পড়ুক না। এটা তার দোকান, তার বোতল নেই, কিনে পাওয়া যাবে কি? পানির বোতল পাওয়া যাবে না। এই জন্য বলেন বোতল দেবো না। এনেই পানির বোতল কিনে খাইছিলাম, এখানে দুধ রাখছি সব। না, পানি শুদ্ধ বোতল। ও ফ্রেশ পানি একবারে না, এটা পাওয়া যায় না ওনার দোকান। হাকিমের দোকানে রাখি না, নতুন খোলা পাইছি তো। নামটা বলতো সিদ্দিক, আমার আব্বুর নাম পরিদর্শন, বাড়ি বড় বড় জিজ্ঞেস করতেছে, হালত বুঝতেছি। মানুষ দেখলে রাগ করতো, এমনি রাত 2-3টা বাজে সেখান থেকে রাখতে জোর করে ডাক দেয়, আম্মু আমার কাছ থেকে ঘুমাও। আমি ওই রুমে শুয়েছি বলি বাড়িতে জোরে বলো, তোমার নামটা কি? মোহাম্মদ জুনায়েদ সিদ্দিক, হ্যাঁ, হাত উঠাও। আমার আব্বুর নাম পরিদর্শন, ফরিদ হোসেন, আমার আম্মুর নাম লিপি বেগম, লিবি বেগম, আমাদের বাসা বড়ঘাট। বড়হা। সম্মানিত প্রিয় দর্শক, যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, যে ছেলেটাকে, রোগীটাকে আমার সামনে বসেছি, তার নামটা হলো জুনায়েদ সিদ্দিক, নাকি? হ্যাঁ, জুনায়েদ সিদ্দিক। বাড়ি হলো হাতনাম, বাড়ি হলো টাঙ্গাইল বড়হা। হ্যাঁ, আর এটা হলো তার নানির বাড়ি, গ্রাম হলো নীলজা। না, নীলজা কোন পাড়া? উত্তরপাড়া। নীলজা উত্তরপাড়া। উত্তরপাড়া। এটা হলো তার নানির বাড়ি, নানির এলাকা, নানার এলাকা, নানার বাড়ি নীলজা উত্তরপাড়া। তো এখানে যে ট্রিটমেন্টগুলো তখন দিলাম, 100% তাকে যিনি কোনো আক্রমণ করি নাই, তার উপর কোনো জিন আসর ভূত, জিন ভূত আছে কোনো কিছু তাকে আসর করে না। হয়তো অন্য কোনো সমস্যা হয়েছে, তো জাদুটনা বা ব্ল্যাক ম্যাজিক বা কুফরি বা বদ নজর, হ্যাঁ, অন্য কোনো কিছু এটা হতে পারে। তো ইনশাল্লাহ এর পরবর্তী সময় আমরা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো এই ছেলেটা জিন থেকে মুক্ত আছে ইনশাআল্লাহ। আরেকজনে বলছে